হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো কি সুন্দর বাইরে হাওয়া হচ্ছে, আর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি একটু হাত মুখটা ধুয়ে নিয়ে চলে গেছিলাম সন্ধে দিতে। আর বিভান কিন্তু অনেক ছোট থেকেই আমার সাথে সন্ধে দেয়। যাই হোক, সন্ধে টন্ধে দিয়ে বিভানকে একটু পরিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে একটু ডাল পুরি বানাবো। এর জন্য প্রথমে আমি ময়দাটাকে চেলে নিয়েছি, তারপরে লবণ আর চিনি, তারপরে তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। আর ভেজানো ছিল মটরের ডাল, সেটাকেই পেস্ট করে নিয়েছি আদা আর লঙ্কা দিয়ে। এরপরে আমি ভালো করে কড়াইতে একটু নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তৈরি হয়ে গেছে আমার ডালপুরি বানানোর পুরটা। এদিকে আমি একটু টমেটো কেটে নিচ্ছি, আজকে একটু ডালপুরির সাথে ঘুগনিও বানাবো। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটর আর আলুটাকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ঘুগনি। আর এবার একে একে আমি ডালপুরির সেই নেচিগুলোকে ভালো করে পুর ভরে বানিয়ে নেব। এরকম টেস্টি খাবার খেতে তো ভালো লাগে, কিন্তু বানানোর সময় অনেকটাই কষ্ট হয়। কিন্তু এত কষ্ট করে বানানোর পরেও যখন একটু খারাপ হয় বা একটু ভুল হয়, অনেকেই কমেন্ট করে যে একদম ভালো হয়নি বা আর একটু ভালো হতে পারতো। এই কথাটা শুনে কিন্তু খুবই খারাপ লাগে। কিন্তু আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি মা বা আমার হাজব্যান্ড কেউই এরকম বলে না। তারা আরও বলে যে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। তারা কখনোই খারাপ বলে না। একে একে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি আর এবার ভেজে নেব। আর বিভান কিন্তু তখন থেকে আমার সাথেই রয়েছে, আর একটু করে কথা বলে আবার নিজের কাজে চলে যায়। তার কাজ হলো একটাই, রান্নাঘরের সমস্ত বাসন এদিক থেকে ওদিক করা। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও।